সিভিক ভলেন্টিয়ারদেরকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য সরকার তড়িঘড়ি প্রক্রিয়া শুরু করেছেন। ভোটের আগে প্রচুর পুলিশ কনস্টেবলের দরকার সেই কারণে। আর যার খুশিতে সিভিক ভলেন্টিয়াররা এখন লাফাচ্ছেন, আর যার দুঃখে অন্যান্য চাকরি প্রার্থীরা এখন কাঁদছেন। আপনাদেরকে জানিয়ে দেব, এখানে একটা মেজারমেন্টের কথা বলা হয়েছে যে কোন যোগ্যতায় আসলে সিভিক ভলেন্টিয়াররা চাকরি পাবেন জুনিয়র কনস্টেবলে। এখানে বেশ কিছু যোগ্যতা দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানতে হবে, নাহলে আপনি নিয়োগ তো পাবেনই না, উল্টে বিভ্রান্তিতে পড়ে যাবেন এবং সমস্যা পড়বে। কি বলা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, আর কি বলা আছে রিজার্ভেশন অফ পোস্ট, কি বলা আছে মোড অফ সিলেকশন, আর কি বলা আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, আর কি কি ভেরিফিকেশান থাকছে, সমস্তটাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। খুব ভালো করে মন দিয়ে দেখুন, এখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাবেন এই নোটিফিকেশানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা বলা আছে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আর মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। মেল ক্যান্ডিডেটদের দেখুন বলা আছে আপনাদের যে হাইট লাগবে মিনিমাম 160 সেন্টিমিটার, আর বুকের ছাতি ফোলানোর ক্ষমতা থাকতে হবে অন্তত পক্ষে 5 সেন্টিমিটার, 74 থেকে 79 এইটা হচ্ছে মাপ, আর হাইট হচ্ছে 160 ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে বলা আছে 152 সেন্টিমিটার মিনিমাম হাইট হতে হবে, আর এখানে ছাতি ফোলানোর কোনো ব্যাপার নাই। পোস্ট রিজার্ভেশন কাদের জন্য থাকছে, অবশ্যই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, এক্স সার্ভিসম্যান সবাইদের ক্ষেত্রে যেমন থাকে সেরকম রিজার্ভেশন থাকছে। এবার সিলেকশানটা কী হবে, এখানে দুটো প্রসেসেই সিলেকশান হয়ে যাবে খুব ইজিলি। মেজারমেন্ট অফ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা এখানে দেওয়া আছে, এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি আপনার মাপ থাকে তাহলে আপনি সিলেকশান পেতে পারেন। আর হচ্ছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি দেখাতে হবে আপনাদের যোগ্যতা, ছেলেদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটে। যারা কভার করতে পারবেন তারা চান্স পেয়ে যাবেন জুনিয়র কনস্টেবলে। আর মেয়েদের ক্ষেত্রে 400 মিটার দৌড়াতে হবে 2.5 মিনিটে। যদি পারেন তাহলে আপনি এখানে কোয়ালিফাই হতে পারবেন বলে বলা হচ্ছে। আর সঙ্গে সঙ্গে বলা আছে ভেরিফিকেশান অফ ক্যারেক্টার অ্যান্ড অ্যান্টিসিডেন্টস। এখানে আপনাদের অবশ্যই কারোরই কোনো রকম ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকা চলবে না। ভেরিফিকেশান যেটা হবার সেটা হবে, তার সঙ্গে সঙ্গে মেডিকেল এক্সামিনেশান হবে যেখানে নো অবজেকশন সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। এই যে তথ্যটা পাচ্ছেন এটা অফিসিয়াল তথ্য, কিন্তু এই তথ্যটা সম্পূর্ণ ভুল। এই তথ্যের নিয়োগ কিন্তু হবে না, একেবারে আপনারা আনন্দে লাফানোর কোনো রকম প্রয়োজনীয়তা নেই। কারণ এই তথ্যটা এখন ভাইরাল হয়েছে, যেটা ভুল তথ্য ভাইরাল হয়েছে। ভুল তথ্য অ্যাকচুয়ালি নয়, ভুল ভাবা হচ্ছে। এই তথ্যটা কি জানেন, এই তথ্যটা হচ্ছে 2022 সালের তথ্য। 2022 সালে বীরভূম জেলার দেউচা পাচামিতে যারা জমিদান করেছিলেন তাদের পরিবারের ক্ষতিপূরণের জন্য এই চাকরিগুলো দেওয়া হয়েছিল। সেই অফিসিয়াল নোটিফিকেশানটাকে ভুল করে সবাই এখন ভাইরাল করে দিচ্ছে, গুলিয়ে ফেলছে যে বর্তমানে ভোটের আগে 2024-এ জুনিয়র কনস্টেবলে সিভিকদেরকে নিয়োগ করবে এই যোগ্যতার বেসিসে। এটা কিন্তু একেবারেই ভুল কথা। এইভাবে নিয়োগ হবে না, মাথায় রাখবেন, এইভাবে মোটেই নিয়োগ হবে না। আপনাদের নতুনভাবে যোগ্যতা প্রতিফলন করতে হবে, তবেই আপনারা নিয়োগ পাবেন। সেখানে কিন্তু এত শর্ট যোগ্যতায় হবে না। আপনাদের বিশ্বাসযোগ্যতার জন্য দেখিয়ে দিচ্ছি, দেখুন এই সেই নোটিফিকেশান যেটার একটা পেজ আপনাদেরকে ভাইরাল করে দেওয়া হয়েছে। এটা 2022 সালের তথ্য, সম্পূর্ণরূপে 2022 সালের তথ্য। এই তথ্য এখনকার ক্ষেত্রে মোটেও কার্যকরী নয়। এখানে দেখুন বলে দেওয়া আছে যারা রিহ্যাবিলিটেশন প্যাকেজে এই চাকরিটা পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে নিয়োগ করবে। অ্যাফেক্টেড যে সমস্ত পিপল ছিল দেউচা, পাচামি, দেওয়ানগঞ্জ, হরিসিংহ কোল ব্লকে, তাদেরকেই এই নিয়োগটা দেওয়া হবে। সেক্ষেত্রে এখানে রুলসগুলো বলে দেওয়া আছে। খুব শর্ট যোগ্যতায়, খুবই সাময়িক সাধারণ একটা যোগ্যতায় এখানে চাকরি পাওয়ার কথা বলা ছিল। তার জন্য কিছু শর্ত ছিল, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও খুব কম ছিল। 8 পাস করলেই হয়ে যাবে, 18 থেকে 45 বছর বয়স হলেই হয়ে যাবে, সামান্য একটু 800 মিটার দৌড়ালেই হয়ে যাবে, হ্যাঁ, সামান্য একটু হাইট থাকলেই হয়ে যাবে। কিন্তু না দর্শক, এইভাবে হবে না, ভুল পথে একদম হাঁটবেন না। এই যে তথ্যটা আছে এটা 2022-এর তথ্য,
2022-এর নিয়োগ অলরেডি এটার ক্ষেত্রে হয়ে গেছে। এটা তাদের জন্যই ছিল যারা দেউচা পাচামিতে এফেক্টেড ছিলেন। বীরভূম জেলার সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে এইভাবে নিয়োগ করা হয়েছিল। কিন্তু বর্তমানে 2024-এ যে নিয়োগটা হচ্ছে, সিভিক ভলেন্টিয়ারদের 2024-এ যে নিয়োগটা হবে সেটার মাপজোক বা এখনো পর্যন্ত যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এর ব্যাপারে কোনো কিছু প্রকাশ করা হয়নি। শুধুমাত্র সরকার এখন তথ্য নিতে শুরু করেছেন। তথ্য পাওয়া হয়ে গেলে একটা ডেটাবেস তৈরি হবে, সেই ডেটাবেস থেকে সরকার বাছাই করে সিদ্ধান্ত নেবে। তারপরে পিইটির যে কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া সেটা তারা রিলিজ করবে। তারপরে মাপজোক যেটা মেজারমেন্টের যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু তারা রিলিজ করবে। এখনও পর্যন্ত রিলিজ হয়নি। ভুয়ো খবরে বিশ্বাস করবেন না। আপনারা স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলের উপর চোখ রাখবেন, আমরা সমস্ত আপডেট দেব। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।